শিক্ষা বোর্ডের গাফলতিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকিতে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকের ভিডিওটি শুধু এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য না, যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য, অর্থাৎ সকল পরীক্ষার্থীদের জন্যই, সকল শিক্ষার্থীদের জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি 2025 সালের পরীক্ষায় আমরা কি দেখেছি যে লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করেছে। কিন্তু এটা কি শুধু শিক্ষার্থীদের দোষ ছিল, নাকি এর পিছনে রয়েছে শিক্ষা বোর্ডের গাফলতি বা অবহেলা? তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো, যত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেইখানে কিন্তু একটা বিষয় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যে তাদের যে খাতাটা, পরীক্ষার যে খাতাটা, সেটা বিভিন্ন সাধারণ যে শিক্ষার্থীগুলো রয়েছে তারা দেখতেছে, অথবা যারা টিকটকার রয়েছে টিকটকাররা খাতা দেখতেছে। অনেক শিক্ষার্থী রয়েছে যাদের সঠিক উত্তর লেখার পরেও ভুল নম্বর বা নম্বর কম দেওয়া হচ্ছে। সো এই যে যাবতীয় যে বিষয়গুলো বর্তমানে শিক্ষা ব্যবস্থায় ঘটতেছে, এটা কিন্তু খুবই খুবই কষ্টজনক, তাই না? একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করতেছে এই যে একটা খাতার মার্কের উপর। সেইখানে কিভাবে শিক্ষকরা এই কাজগুলো করতেছে, আসলে আমার ধারণার বাইরে বিষয়গুলা। সো শিক্ষা বোর্ডের কিন্তু উচিত ছিল এই যে যাবতীয় যে বিষয়গুলো ঘটতেছে এইগুলোর উপর আরও জোরদার করা, আরও সতর্ক হওয়া। কারণ যদি শিক্ষা বোর্ড সতর্ক হতো তাহলে কিন্তু এই বিষয়গুলো ঘটতো না, তাই না? সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, শিক্ষার্থীরা অর্থাৎ এসএসসি 2025 সালের শিক্ষার্থী কিন্তু আন্দোলন করেছে গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের সামনে। এবং তাদের দাবিগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং এমসিকিউ সিকিউ মিলে তাদেরকে পাস দিতে হবে। সো এমসিকিউ সিকিউ মিলে পাস না দেওয়া হয়, এটাও যদি আপনারা কার্যকর করতে নাই পারেন, অন্তত সাপ্লিমেন্টারি পরীক্ষার যে সিস্টেমটা রয়েছে এইটা অন্তত কার্যকর করা উচিত। কারণ কি, আপনারা প্রথমে কি করেছেন, যারা শিক্ষার্থী যারা রয়েছে তাদের, যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের উপর হঠাৎ করে কিন্তু অনেক নিয়ম কানুন, অতিরিক্ত নিয়মকানুন, প্রশ্নের প্যাটার্ন থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ। পুরা শিক্ষা সিস্টেমটা আপনারা চেঞ্জ করে ফেলছেন। এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে, আপনারা শিক্ষা ক্ষেত্রটাকে উন্নত না করে শিক্ষার্থীদের রেজাল্টটাকে উন্নত করা দিয়ে রেজাল্টের উপর বেশি চাপ দিয়ে ফেলতেছেন। যদি শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ক্ষেত্রটা যদি উন্নত হতো, তাহলে শিক্ষার্থীদের যে রেজাল্ট বা ফলাফল সেটা অটোমেটিকলি আপনার ভালো চলে আসতো। কিন্তু শিক্ষা ক্ষেত্রটাই যেখানে উন্নত হয় নাই, উদাহরণ হিসেবে বলি, এইখানে অনেক স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ওই কলেজের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের মার্ক কম দেওয়া হয়, বা বিভিন্ন মানসিকভাবে চাপ দেওয়া হয়, তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। এই যে বা যাবতীয় যে বিষয়গুলো, এগুলো কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু জানে না। শিক্ষা বোর্ড এগুলো খোঁজ খবরও রাখে না। তারা শুধু সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়। কিন্তু এই যে যাবতীয় বিষয়গুলো ঘটতেছে, একজন শিক্ষার্থী ফেস করতেছে, এই বিষয়গুলো অবশ্যই শিক্ষা বোর্ডে জানা উচিত এবং এগুলোর বিষয়ে অন্তত পদক্ষেপগুলো নেওয়া উচিত, তাই না? সো আপনারা সবকিছুই ঠিক আছে, নিয়ম কানুন সবকিছুই করতেছেন ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীদের দিকটাও কিন্তু দেখতে হবে। তাদের লেখাপড়ার যে বেসিকটা, যে ভিত্তিটা, সেইটাই যেখানে দুর্বল, সেখানে আপনি যতই চাপ দিচ্ছেন রেজাল্ট তো খারাপ হবেই, তাই না? সো এখন শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত দিবে, অন্তত সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা উচিত। সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা উচিত। অন্তত যে শিক্ষার্থীগুলো ফেল করেছে, এই এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে, তাদের অন্তত তারা যেন কলেজে ভর্তি হওয়ার সুযোগটুকু পায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে, সেই ব্যবস্থাটা অন্তত শিক্ষা বোর্ডের করা উচিত। কারণ এই যে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে, এর মধ্যে প্রায় ধরা যায়, যদি 1 বছর তাদের অপেক্ষা করতে হয়, এর মধ্যে অর্ধেক শিক্ষার্থী দেখা যাবে যে লেখাপড়া থেকে বাদ চলে যাবে, তার লেখাপড়াই করবে না। এর পরবর্তীতে কি হবে? এর পরবর্তীতে তারা বিভিন্ন সামাজিক যে অপরাধগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু জড়িয়ে পড়বে। সো এই যে যাবতীয় যে সমস্যাগুলো সেটা কিন্তু সৃষ্টি হবে, এতে দেশের ভবিষ্যৎ থেকে শুরু করে দেশে যত অপরাধ রয়েছে সেগুলো কিন্তু বেড়ে যাবে। সো অন্তত তাদের লেখাপড়ার একটা সুযোগ দেওয়া উচিত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা উচিত, এইটাই আমি মনে করি। সো শিক্ষা বোর্ডের উচিত খুব দ্রুতই একটা সিদ্ধান্ত দেওয়ার, কারণ শিক্ষা বোর্ড কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয় নাই, কোনো বিবৃতিও প্রকাশ করেনি, কোনো হ্যাঁ না কোনো কথাই, কোনো মন্তব্য শিক্ষা বোর্ড এখনো পর্যন্ত করেনি। সো এইটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের একটা বিষয়, যে কোনো একটা সিদ্ধান্ত তো শিক্ষার্থীদের দেওয়া উচিত, তাই না? সো আশা করি শিক্ষা বোর্ড খুবই পজিটিভ একটা সিদ্ধান্ত তারা প্রকাশ করবে তোমাদের পরীক্ষা নিয়ে, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে, এবং যারা এইচএসসি 2025 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ক্ষেত্রেটাও যেন শিক্ষা বোর্ড একটু
সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয় তোমাদের উপরে, যেন এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কার্যকর করা হয়।